This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা। আমি আত্রি আপনাদের সঙ্গে 11টায় 11 নিয়ে 25শে জুন কসবার কলেজে উপাধ্যক্ষের হাজিরা ঘিরে বিতর্ক বেঁধেছে। কলেজের যে রেজিস্টার রয়েছে অর্থাৎ যে খাতায় এন্ট্রি করতে হয় ইন আর আউট, সেটা ঘিরেই সেই সময়টা নিয়ে তীব্র বিতর্ক। 25শে জুন 9:50-এ কলেজে ঢুকেছিলেন ভাইস প্রিন্সিপাল, কলেজ ছেড়েছেন রাত 9:50-এ কি? কারণ এই প্রশ্ন উঠছে, ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় ঢোকার বেরোনোর সময় 9:50 বলে উল্লেখ করেছেন, অর্থাৎ এম বা পিএম যেটা লেখা হয় সেটা তিনি লেখেননি। যদিও সকাল না রাত, সেই জন্য রেজিস্টারে সেটা স্পষ্টও হচ্ছে না। তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। দীক্ষা আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। দীক্ষা, একটা বিতর্ক তো তৈরি হওয়াটাই খুব স্বাভাবিক, কারণ যদি এম পিএম অর্থাৎ সকাল রাতের উল্লেখ সময় না থাকে, তাহলে এই সময়টা তিনি কোথায় ছিলেন, কি করছিলেন, যখন কলেজে এই ঘটনা ঘটছিল তখন তার ভূমিকা কি, এই সমস্ত বিষয়টাই তো প্রশ্নটা উঠে আসছে। দেখো, নয়না চট্টোপাধ্যায়ের যে আমাদের ল কলেজে যে রেজিস্টার বুক রয়েছে, সেখানে নয়না চট্টোপাধ্যায়ের জন্য যে পেজটা রয়েছে, সেখানে আমরা যদি 1 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত দেখি, পরতে পরতে দেখা যাবে যে অ্যারাইভাল এবং ডিপার্চার। অ্যারাইভাল প্রথম কদম দেখা যাচ্ছে 1টার সময়, তার মানে 1টা, এবং সেখানে কোনো এম লেখা নেই বা পিএম লেখা নেই, নিশ্চয়ই সেটা দুপুরবেলাতেই হবে। তেমনি আমরা সেদিন 9:50-এ তিনি দেখা যাচ্ছে, এবং অ্যারাইভাল টাইম 9:50, ডিপার্ট টাইম 9:50। যদি তিনি 9:50-এ ঢুকে সকালে 9:50-এ যদি তিনি বেরিয়ে যান, যদি ধরে নিই, তাহলে তিনি তো কলেজের গেটে নামলেন এবং গাড়িতে উঠে বেরিয়ে গেলেন। কারণ তার, আমরা যেটা প্রথমে বলেছিলাম, একটু ভুল বলেছিলাম, 4 তলায় না, তার অফিস রুম হচ্ছে 2 তলায়। 2 তলায় উঠতে গেলে সিঁড়ি বা যাই দিয়ে উঠুক, 2 মিনিট 3 মিনিট সময় লাগবে। সেখানে 9:50 থেকে 9:50 কি করে হলো, এমপিএম লেখা নেই। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, যদি তিনি ধরে নিয়ে বেরিয়ে গেছেন তাহলে অন্য কথা, যদি তিনি থেকে থাকেন তাহলে অভিযোগকারিনীর বয়ান অনুযায়ী 7:30 থেকে রাত্রির 22:50 অর্থাৎ 10:50 পর্যন্ত, যেটা একদম কলেজে ঢুকেই বাঁদিকে নিরাপত্তারক্ষী রুম, সেখানে তার উপর যৌন নির্যাতন চালানো হয়। এবং সেখানে তাহলে সেই সময় ভাইস প্রিন্সিপাল উপস্থিত ছিলেন কলেজে, এই প্রশ্ন উঠছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ভাইস প্রিন্সিপালের রুমেই কিন্তু তার যে সিসিটিভি ক্যামেরার মনিটর গুলো, সেটা কিন্তু ভাইস প্রিন্সিপালের রুমেই রয়েছে। তাহলে ওই সময় যিনি অফিসে থাকেন, তাহলে কি ধরা পড়লো না যে গেট থেকে মেয়েটিকে ধরে টেনে নিয়ে গিয়ে নিরাপত্তারক্ষীর ঘরে ঢোকানো হলো? প্রশ্ন হচ্ছে, 26 তারিখে দেখা যাবে 9:30-এ তিনি ঢোকার পরে সেটা কেটে লেখা আছে 10:15, এবং আশ্চর্যজনক ভাবে ওই দিনই খালি 1:30 PM লিখে আবার সেটা কেটে দিয়ে হাফ ডে করা হয়েছে। প্রথম পিএম বা এম মেনশন হলো 26 তারিখ, অর্থাৎ যেদিন কিনা মেয়েটি অভিযোগ করে নিলেন এবং সন্ধ্যের সময় অলরেডি যারা অভিযুক্ত তারা গ্রেপ্তার হয়ে গেল। এবং 27 তারিখে যখন মিডিয়ার সামনে এলেন ভাইস প্রিন্সিপাল, তিনি কিন্তু বললেন তিনি 27 তারিখ সকালে নিরাপত্তারক্ষীর কাছ থেকে। ঠিক, এখানে দীক্ষা তুমি আমাদের সঙ্গে থাকো। এই 27 তারিখ যেদিন ঘটনাটা সামনে আসে, সেদিন প্রিন্সিপাল কি বলেছিলেন একবার শুনুন। 7টা অবধি একটা মেয়েকে গার্ড রুমে ঢুকিয়ে মোল্ড করার চেষ্টা হচ্ছে, তাকে ধর্ষণ করা হচ্ছে, 2জন ছাত্র সেখানে হেল্প করছে। আপনি ভাইস প্রিন্সিপাল হয়ে জানতে পারলেন না, কলেজের কেউ জানতে পারলো না কলেজের নিচে কি হয়ে যাচ্ছে? ম্যাডাম, এখন আমাদের এক্সাম চলছে, কলেজে স্টুডেন্টদের ক্লাসই নেই, তা সত্ত্বেও আমার মিটিং ছিল বাইরে, এবং আমি আপনাদের কাছ থেকে, কেউ বলছে দুপুর 12টা, কেউ বলছে রাত্রিবেলা। ম্যাডাম, আমাকে মেয়েটি 12:05, মেয়েটির যে অভিযোগ কাজ সেটা হচ্ছে 12:05 ঢুকেছে, সন্ধ্যে পর্যন্ত সে এখানে ছিল, এবং তারপরে তাকে সন্ধ্যে 7:30 থেকে 12:50 পর্যন্ত মেয়েটির কোনো পরীক্ষাও নেই, ক্লাসও নেই। মেয়েটি যে কলেজে এসছেন কোনো মানে অ্যাটেন্ডেন্স নেই। শুধুমাত্র মেয়েটি কলেজে এসছেন না, আপনি মেয়েটির দিকে বলছেন যে মেয়েটি কেন কলেজে এসছে। আমার প্রশ্ন যে ওই স্টাফ ওখানে এলো, 2জন ফার্স্ট ইয়ারে পড়ুয়া এলো, তারা ডাকলো মেয়েটাকে, মেয়েটি কেন এসছে সেটা অবশ্যই আপনি আপনাদের থেকে প্রশ্ন করছেন। মেয়েটিরা তিনজন কি করে, শুধু মেয়েটি না, ওই স্টুডেন্টগুলো কেন আসবে? সেটা তো বলেছেন শুধু মেয়েটি এসছে, আমার তার জন্য স্ট্রাইক হলো। আপনি বললেন মেয়েটির কথা প্রথমে বললেন বলে, আমি যদি না ঢুকি ম্যাডাম, আমি ক্যামেরা কথা বলেন, পরশু ঘটনা ঘটেছে, তাহলে গার্ড আপনাকে আজকে সকালে কেন জানালো? এটাই আমার কথা। মানে আপনার কলেজে কি হয়ে যাচ্ছে আপনি 3 দিন ধরে জানেনই না? আমি কালকে মিটিং এ ছিলাম, ইউনিভার্সিটি মিটিং এ ছিলাম। আমাদের অপর প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুশোভনের সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। সুশোভন, এই ইন আর আউট, এই নিয়ে প্রবল একটা বিতর্ক তৈরি হয়েছে এবং ধোঁয়াশাও তৈরি হয়েছে। এটা নিয়ে তদন্তকারীরা কিছু বলছেন, কারণ সত্যি তো ভাইস প্রিন্সিপাল তিনি আমাদের ক্যামেরার সামনে বলছেন, যেদিন ঘটনা সামনে এলো, যে তাকে নিরাপত্তারক্ষী জানিয়েছেন,
26 তারিখে তার ইনের টাইম কাটা আছে, সেখানে এএমপিএম এর উল্লেখ রয়েছে। আবার যেদিনকে ঘটনা ঘটেছে 25 তারিখে, সেদিন কোনো উল্লেখই নেই এএমপিএম এর। 9:50 ইন আউটে। তো তীব্র রহস্য তৈরি হচ্ছে তার ভূমিকা নিয়ে। তদন্তকারীরা কিছু বলেছেন? দেখো, এই রহস্য সমাধানই তদন্তকারীরা করার চেষ্টা করছেন। তার কারণ একেবারে যদি ধরা যায় যে এটা সকালবেলা, অর্থাৎ এএমপিএম যেহেতু লেখা নেই, আমি ধরে নিই যে একটা সকাল এবং একটা একেবারে রাত্রিবেলা, তাহলে কিন্তু তখন এই ঘটনা ঘটছে, তার জানা দরকার বা তার জানা উচিত, তিনি নিজে রয়েছেন। আর যদি ধরে নিই তর্কের খাতিরে যে এটা একেবারে তিনি এসেই বেরিয়ে গেছেন, তাহলেও তার একেবারে ভেতরে যেতে, ভেতর থেকে বেরোতে কোথাও কিন্তু টাইমের একটু পরিবর্তন হবে। অনেক ক্ষেত্রে অনেকে কাজের সূত্রে তারা আসেন এবং বেরিয়ে যান, সেক্ষেত্রেও 2-5 মিনিট 10 মিনিট এদিক ওদিক হয়, কিন্তু সময়টা প্রায় এক। এবং এই জায়গা থেকেই সমস্যা যেটা তৈরি হচ্ছে এবং এই জায়গা থেকেই যেটা বিভ্রান্তি, যে তাহলে আদতে সত্যটা কী। এবং এই সত্যটা উদ্ঘাটনের জন্যই কিন্তু তদন্তকারীরা একদিকে যেমন পরবর্তীকালে তাদের তদন্তকারী যদি মনে হয়, সেক্ষেত্রে তদন্তের স্বার্থে তারা একেবারে ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করতেও পারে। তো জিজ্ঞাসা করে এইটা তদন্তে যদি তাদের প্রয়োজন হয়, তখন কিন্তু পুরো বিষয়টা জানার চেষ্টা করবে যে আদতে সত্যটা কী। তার কারণ কোনো কর্তৃপক্ষ যখন কোনো জায়গায় যান, কোনো যদি মিটিং অ্যাটেন্ড করতে যান, তাহলে তার কাছে তার সাপোর্টিং ডকুমেন্টস থাকে। যদি তিনি ব্যক্তিগত কাজে যান, তাহলে তিনি তার সেই কথা পুলিশকে জানাবেন। অর্থাৎ একাধিক বিষয় এখানে উঠে আসতে পারে এবং আদতে সত্যটা কী এবং সেইখানে যে রেজিস্টার বুক, সেই রেজিস্টার বুকের সঙ্গে তার যে বয়ান, পরবর্তীকালে তদন্তকারীরা তদন্ত সাপেক্ষে যদি তাদের মনে হয়, তারা অবশ্যই মিলিয়ে দেখতে পারেন। এবং মিলিয়ে দেখলেই কিন্তু একদিকে বয়ান, অন্যদিকে রেজিস্টার বুক, সেটা স্পষ্ট হবে। অর্থাৎ বিভ্রান্তি যেটা রয়েছে তদন্তের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ এবং সেটা কিন্তু নিশ্চয়ই। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে যে তার ইন আউট নিয়ে রেজিস্টার খাতায়, এবং যেটা 25 তারিখ যেদিন ঘটনা ঘটেছে, 26 তারিখ পরের দিন যেদিন ওই নির্যাতিতা অভিযোগ জানিয়েছেন, 27 তারিখ যেদিন এই ঘটনা সামনে আসে, এই 3টে দিনের ইন আর আউট রেজিস্টারে একটা বিভ্রান্তি তৈরি করছে। কারণ প্রথম দিন এএমপিএম এর উল্লেখ নেই 25 তারিখ, তারপরের দিন দেখা যাচ্ছে যে তিনি যে টাইমে এসেছেন তার ইন টাইম কেটে আবার অন্য একটা টাইম বসানো রয়েছে, আর তারপরের দিন অর্থাৎ যেদিন ঘটনার সামনে এসেছে সেদিন আবার এএমপিএম এর উল্লেখ রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, যেদিন এই ঘটনা ঘটেছে তিনি কলেজে ছিলেন কিনা, যদি থেকেও থাকেন, অর্থাৎ এএম আর পিএম যদি ইন আউট ধরে নেওয়া যায়, তাহলে তার উপস্থিতিতেই কলেজে এই ঘটনা ঘটেছে, তিনি কি করছিলেন? এই প্রশ্ন এখন ঘুরছে, বিভ্রান্তি আছে, রহস্যও আছে। রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে এই নিয়ে। উপাধ্যক্ষ কলেজের, কসবা ল কলেজের, তার উপস্থিতি রেজিস্টার খাতায় যেভাবে তিনি মেনশন করেছেন, লিখেছেন, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র চাপানোতরও। কি বলছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, আপনাদের শোনাবো। কোনো একটি কলেজে প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল যদি ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন, সেটাই রহস্যের। কারণ জানবেন যে তারা এই তৃণমূলী লুম্পেন রাজ কলেজে যে চলছে তৃণমূল ছাত্র পরিষদের নামে, তাদের সঙ্গে কম্প্রোমাইজড হয়েই তারা এই প্রশাসনিক পদে রয়েছেন। তাদের পুতুল হয়ে, হাতের পুতুল হয়ে, তাদের টানা দড়িতে পুতুল নাচ নেচেই তারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি চালান। তার ফলে এটাতে অবাক হওয়ার কিছু নেই। এবং তদন্ত যদি ঠিকঠাক হয়, তাহলে বারবারই তো আমরা বলছি যে মনোজিৎ মিশ্রের মতো চরিত্র প্রতিটি কলেজ ক্যাম্পাসেই, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে। এবং এদের প্রভূত যে শক্তি, তার কারণ ন্যাড়া লড়ে খুঁটির জোরে। এই খুঁটির সন্ধান করতে হবে। সকাল 9:50 ঢুকে চেয়ারে বসেই আপনি বেরিয়ে পড়েছেন, 9:50 তো হয় না, বাস্তব নয়, সবাই বোঝেন। ফলে রাত্রি 9:50 পর্যন্ত উনি ছিলেন বলেও রেজিস্টারে দেখা যাচ্ছে, অথচ উনি জেনেছেন নাকি পরের দিন গার্ডের কাছ থেকে। সব মিলিয়ে একটা অসততা, অসত্য এবং নিজের মতো করে বাহিনী সাজিয়ে তাদেরকে বাঁচাবার জন্য সব ধরনের চেষ্টা, তাদের ভাইস প্রিন্সিপাল অথবা কর্তৃপক্ষ তাদের যোগ আছে, এটা তদন্তে আসাটা জরুরি। বিরোধী দলের তরফ থেকে বলা হচ্ছে যে এর মধ্যে, অর্থাৎ এই যে গরমিল বা এই যে সামনে আসছে এএমপিএম এর উল্লেখ নেই, সময়ের নির্দিষ্টভাবে স্পষ্টভাবে কিছু উল্লেখ নেই যে কখন সেই সময় উপাধ্যক্ষ ছিলেন, কলেজে ঢুকেছিলেন, কখন বেরিয়েছিলেন, যখন ঘটনা ঘটে তখন তিনি ছিলেন কিনা কলেজের ভেতরে। এই সমস্ত প্রশ্ন কিন্তু রাজনৈতিক দলের প্রতিনিধিদের তরফ থেকে, মূলত বিরোধী দল, তারাও বলছেন যে এর মধ্যে অবশ্যই অসত্যতা আছে, এটা যাচাইয়ের প্রয়োজনীয়তা রয়েছে।